হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে ভাপা পিঠা তৈরির রেসিপিটি শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি তৈরি প্রণালীতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি প্রথমে চালের গুঁড়ার সাথে লবণটাকে আগে মিশিয়ে নেব। এরপর একটু একটু করে পানি দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে অবশ্যই একটু একটু করে পানি মেশাতে হবে, একবারে দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে, আবার পানি কমও হওয়া যাবে না, তাহলে পিঠাগুলো হবে না। তো আমি এই পর্যায়ে যখন হাত দিয়ে মুঠি করলে এরকম দলা তৈরি হবে, সেই পর্যায়ে আর পানি দেব না, এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। এদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এভাবে গুড়টাকে কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল গুঁড়া। আর আমি চালের গুঁড়াটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। হাত দিয়ে কিছুক্ষণ মেখে গুঁড়াটা সফট করে নিতে পারেন। আমার ভিডিওটি স্কিপ্ট হয়ে গেছে, তাই দেখাতে পারছি না। এরপর আমি এই পিঠা বানানোর একটি ঢাকনা নিয়ে এর মধ্যে এভাবে চালের গুঁড়াটা প্রথমে দিয়ে এরপর নারকেল গুঁড়া দিয়ে আর দিয়ে দিচ্ছি গুড় কুচিগুলো। আপনি চাইলে নারকেল গুঁড়া নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো ভিউয়ার্স, কীভাবে দিচ্ছি এটা দেখে নেবেন। প্রথমে চালের গুঁড়া দিয়ে একটু নারকেল দিয়েছি, আবার একটু গুড় দিয়ে, আবার একটু উপরে আমি নারকেল গুঁড়া দিয়ে এরপর চালের গুঁড়াটা দিয়ে আমি গুড়গুলোকে ঢেকে দিচ্ছি। আর এভাবে হাত দিয়ে চারপাশটাকে সমান করে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে আলতো হাতে একটু চেপে দিতে হবে, খুব বেশি না, খুব হালকাভাবে, এতে করে পিঠাটা ভালোভাবে সেট হবে। এরপর আমি যে গরম পানিটা পাতিলে বসিয়ে দিয়ে সেখানে দিব। আর একটি পরিষ্কার কাপড় আমি নিয়ে নিয়েছি, এটাকে প্রথমে আগে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানিটাকে চিপে এরপর পুরো ঢাকনাটাকে কভার করে দিতে হবে। এরপর আমি পাতিলের মধ্যে দিয়ে দেব। এরপর ভিতরে যে আমি ঢাকনাটা দিয়েছি ওই ঢাকনাটাকে আলতো করে একটি টোকা দিয়ে খুলে নেব এবং উপর থেকে একটি বড় ঢাকনা দিয়ে পুরো পিঠাটাকে ঢেকে দেব। এরপর আমি 5-6 মিনিটের মতো ভাপে এটাকে সিদ্ধ করে নেব। 5-6 মিনিট পরে আমি পিঠাটাকে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। তো আমি প্রত্যেকটি পিঠা একইভাবে বানিয়ে নেব। আর প্রত্যেকবার পিঠা বানানোর সময় যে ন্যাকড়াটি ব্যবহার করব পানি দিয়ে ধুয়ে এরপর চিপে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।